মৃত্যুপুরী রেল স্টেশন। রাত যত গভীর হয় চারপাশ তত নিস্তব্ধ হয়ে আসে। নিবাল চাঁদের আলোয় মৃত্যুপুরী রেল স্টেশনটিকে এক ভৌতিক ছায়ার মতো দেখাচ্ছিল। পুরনো ধুলো জমে থাকা প্ল্যাটফর্মের পাশে পড়ে থাকা ভাঙাচোরা বেঞ্চগুলো যেন শতাব্দীর গল্প বলে। বাতাসে ভেসে আসছিল পচা কাঠ আর মরিচা ধরা দাতব গন্ধ। তরুণ সাংবাদিক আদিত্য তার ক্যামেরা আর নোটবুক হাতে স্টেশনে এসে দাঁড়ালো। শহরের পুরনো লোকদের মুখে শোনা গল্পগুলোর সত্যতা যাচাই করতেই সে এখানে এসেছে। সে ভেবেছিল হয়তো এই গল্প কেবল মানুষের কল্পনা, বাস্তবে এর কোনো ভিত্তি নেই। কিন্তু স্টেশনে পা রাখতেই যেন মনে হলো এখানে কিছু আছে, কিছু অদৃশ্য, কিছু অস্বাভাবিক। রাত 1টা বাজলেই ট্রেন আসে বলেছিল গ্রামের এক বৃদ্ধ, কিন্তু সে ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। আদিত্য প্রথমে এই গল্প বিশ্বাস করেনি, কিন্তু গ্রামবাসীদের মধ্যে যেভাবে ভয় কাজ করছিল তাতে কিছুটা হলেও সে কৌতূহলী হয়ে ওঠে। স্টেশনের চত্বরে একটা ভাঙা ঘড়ি থমকে গেছে বহু বছর আগে। বাতাসে যেন এক মৃত গন্ধ ভেসে বেড়াচ্ছে। স্টেশনের চারপাশের গাছগুলো পাতায় কোনো নড়াচড়া নেই, যেন সময় এখানে স্থির হয়ে গেছে। দূরে একটা কাক ডাকলো, আর সেই শব্দ যেন শিহরণ জাগানো এক ভীত মিশেছিল। হঠাৎ করেই গভীর নীরবতা চিরে এক অদ্ভুত শব্দ উঠল। রেলের লোহার লাইনের উপর অজানা কিছু ঘর্ষণের মতো আওয়াজ। দূর থেকে একটা আলো আসতে শুরু করলো। দুয়ার কুণ্ডলি পাকিয়ে সামনে এগিয়ে আসছে কিছু। আদিত্য হতবাক। এটা কিভাবে সম্ভব? এই রুটে তো বহু বছর আগে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে ট্রেনটি স্পষ্ট হতে লাগলো। এটি ছিল এক পুরনো যুগের বাষ্পীয় ইঞ্জিন। জানালাগুলো কালো অন্ধকারে ঢাকা। ট্রেনটি স্টেশনে এসে থামতেই দরজাগুলো আপনা আপনি খুলে গেল। আদিত্য অনুভব করলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে টানছে। কৌতূহল আর ভয় মিশ্রিত এক অনুভূতিতে সে ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে গেল। একটি দাতব কণ্ঠস্বর কানে এলো, এখানে এসো, তোমার অপেক্ষায় ছিলাম। আদিত্য পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। দরজার ভিতর থেকে হিমশীতল বাতাস বেরিয়ে এলো, আর সেই বাতাসের সঙ্গে ভেসে এলো এক করুণ আর্তনাদ। ট্রেনের ভিতর অস্পষ্ট ছায়া ঘুরে বেড়াচ্ছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, বিভীষিকাময় হাসি। হঠাৎই এক অদৃশ্য হাত তাকে ট্রেনের ভেতরে টেনে নিল। ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো। আদিত্য শেষবারের মতো প্ল্যাটফর্মের দিকে তাকালো। স্টেশনের ধূলিধূসর আয়নায় তার প্রতিবিম্ব নেই, যেন সে নিজেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ট্রেনের ভিতরে প্রবেশ করতেই সে দেখলো আসনগুলোতে ধুলো জমে আছে। জানালাগুলো কুয়াশায় ঢাকা। কোনো কোনো সিটে বসে থাকা ফ্যাকাশে মুখের মানুষদের মতো কিছু ছায়া। তারা সবাই তাকে দেখছে, কিন্তু চোখে প্রাণের কোনো আভাস নেই। এখানে তুমি কেমন করে এলে? হঠাৎ পাশের সিটে থাকা এক কণ্ঠস্বর এলো। আদিত্য চমকে তাকালো। এক বৃদ্ধ, যার গায়ে পুরনো জামা, চোখে শূন্য দৃষ্টি। আমি সত্যি খুঁজতে এসেছি। আপনি কে? বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে। আমার নাম রঘু। বহু বছর আগে আমি এই ট্রেনে উঠেছিলাম। জানতাম না এই যাত্রা কখনো শেষ হবে না। মানে? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে আদিত্য। এখান থেকে কেউ ফিরে যায় না, বলতে থাকে বৃদ্ধটি। যারা একবার চড়ে তারা এই ট্রেনের যাত্রী হয়ে যায় চিরদিনের জন্য। এদিকে আদিত্যের গলা শুকিয়ে এলো। সে জানতো কিছু একটা ভুল হয়েছে। এই ট্রেন সাধারণ ট্রেন নয়। ট্রেনের জানালার বাইরে তাকিয়ে সে দেখল স্টেশনের বদলে এক অদ্ভুত জগৎ, যেখানে সবকিছু কুয়াশায় ঢাকা। অদৃশ্য ছায়ারা হাত বাড়িয়ে ডাকছে, আমাকে বের হতে হবে। চিৎকার করে বলল আদিত্য। কেউ বের হতে পারে না, বলল বৃদ্ধ রঘু। আদিত্য উঠে দৌড়ালো, কিন্তু ট্রেনের করিডোর যেন লম্বা হতে লাগলো। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা নড়ল না। হঠাৎ পেছনে এক অদৃশ্য শক্তি অনুভব করলো। একটি বিকট হাসির শব্দ ভেসে এলো, আর ট্রেনের আলো নিভে গেল। সকালে গ্রামবাসীরা স্টেশনে এলে কিছুই খুঁজে পেল না, শুধু আদিত্যের পড়ে থাকা নোটবুক,
যেখানে শেষ লেখা ছিল ট্রেন এসেছে। আমি উঠলাম। তবে এবার কেউ কেউ প্ল্যাটফর্মের আয়নায় একটি নতুন ছায়া দেখতে পেল। এক তরুণ সাংবাদিক, যেন চিরতরে হারিয়ে গেছে সেই মৃত্যুপুরী ট্রেনে।